আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। অবর্ণনীয় কষ্ট সঙ্গী করে বানের পানির সাথে লড়ছে চট্টগ্রাম অঞ্চলের 9.5 লাখ মানুষ। প্রাণহানি হয়েছে 44 জনের। সময় যত গড়াচ্ছে দুর্গত এলাকায় বাড়ছে হাহাকার। ঘরে ঘরে যেন দুর্বিষহ এক পরিস্থিতি। প্রশাসন চেষ্টা চালালেও এমন অনেক এলাকা আছে যেখানে এখনও পৌঁছেনি ত্রাণ বা সহায়তা। এই নাজুক অবস্থা সবচেয়ে বেশি সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়ায়। ঘুরে এসে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সাতকানিয়া নলুয়া ইউনিয়ন, যতদূর চোখ যায় কেবল থই থই পানি। বোঝার উপায় নেই, পানির নিচে তলিয়ে আছে সড়ক, ফসলি জমি, মাঠ, কবরস্থান, পুকুর। দূর থেকে অনেকটা দ্বীপের মতো লাগছে মানুষের বসতঘর। কোথাও কোথাও সেটিও বোঝার উপায় নেই। এই এলাকায় এনাম খানের বাড়ি। পানি এখন চালা ছুঁই ছুঁই। পরিবার পরিজন নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তার মতো অনেকের আশ্রয়স্থল প্রতিবেশীর ঘর কিংবা স্বজনদের বাড়ি। আজকে 4-5 দিন ধরে আমরা পানির বন্দি আছি। বর্তমানে আমার মা, বাবা, ভাই, বোন সবাই আরো দূর থেকে আমার আত্মীয় স্বজনরা এখানে নিচে আশ্রয় কেন্দ্রে। অনেক পানি বাবা, এখন বাড়ি দেন 3 দিন ধরে অবস্থা হয়েছে। বেশি পানি উঠছে 2 দিন ধরে। ঘরে ঘরে পানি উঠছে বাবা। এই এলাকার একটা ঘর নেই দে পানি ছাড়া। কেবল নলুয়া নয়, উপজেলার ঢেমশা, আমিলাইশ, কেউচিয়া সহ সব ইউনিয়নের চিত্র এমন দুর্বিষহ। নৌকা ছাড়া চলাচলের কোনো মাধ্যম নেই। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ধান নষ্ট হয়ে গেছে, মানুষের গরু ছাগল সব চলে গেছে, বুঝছেন। এখনের মানুষ অসম্ভব অসহায়। দিনতে পানি মুজে আমরা ডুবে থাকছি, খাওয়া দাওয়া চুলা চালা সব ভাঙ গেছে, ঘর বাড়ি গেছে, পানি ডুবে গেছে। তারপরে খানা লনার বিদ্যুৎ, এই যে আমাদের খুব সমস্যা। গেল কয়েকদিন ধরে এমন মানবেতর জীবনযাপন করলেও স্থানীয়দের অভিযোগ, খোঁজ খবর নিতে আসেনি প্রশাসনের কেউ। মেলেনি কোনো ত্রাণ সহায়তা। কোনো মেম্বার চেয়ারম্যান এখানে এসে কোনো তদারকি করে নাই। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। এই যে 4টা দিন ধরে আজকে আমরা এই পানির ভিতরে নিমজ্জিত আছি, এখনো পর্যন্ত আমরা কোন কারণে এখনো পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা পাইনি। যদিও এলাকাগুলোতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ করছে সেনাবাহিনী। এগিয়ে এসেছে কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী। সাতকানিয়ার মতো একই অবস্থা বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। সেই সাথে বানের পানির সাথে লড়ছে কক্সবাজার ও বান্দরবানের বিস্তীর্ণ এলাকার মানুষ। সব মিলে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 8.5 লাখ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্ভোগের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইবেন, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তাছাড়া আবহাওয়া অফিস কি বলছে? কোনো সুখকর বার্তা রয়েছে কিনা অচিরেই জানাবেন। 2 দিন বৃষ্টিপাত কিছুটা কমার পর গতকাল রাত 10টা থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে, যেখানে আগ্রাবাদ এলাকা। ভারী বৃষ্টিতে আসলে প্রধান সড়ক সেটির আসলে কি অবস্থা হয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। এভাবে পুরো নগরী জুড়ে এখন আবারও জলাবদ্ধতা সেটি তৈরি হয়েছে, যার কারণে মানুষ আবারও নতুন করে যে দুর্ভোগ সেটিতে আসলে পড়েছেন, নগরবাসী পড়েছেন। এর আগে গত কয়েকদিন, গত 1 সপ্তাহ যাবৎ আসলে নগরীর বেশ কিছু এলাকা পানিবন্দী। তার মধ্যে গতকাল রাত থেকে ভারী বৃষ্টির কারণে সেই এলাকাগুলোতে যে জলাবদ্ধতার পরিমাণ সেটি আবারও বেড়েছে। এর মধ্যে আমরা মানুষ আসলে কিছুটা আশান্বিত হয়েছিল যে বৃষ্টি হয়তো কমে আসছে, তবে রাত থেকে আবারও যে টানা ভারী বৃষ্টি সেটি হয়েছে। সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, এখন এই মুহূর্তে কিছুক্ষণ বন্ধ আছে, যার কারণে জেলার বন্যার পাশাপাশি নগরবাসীর যে জলাবদ্ধতায় ডুবেছিল সেটি নিয়ে আবার নতুন করে তাদের মাঝে আসলে সংশয় এবং শঙ্কা দেখা দিয়েছে। আর এখানে এখন সকাল থেকে যারা অফিসগামী যাত্রী, অফিসগামী যানবাহন
সবগুলো আসলে যে দুর্ভোগ সে দুর্ভোগ পার হয়ে তাদেরকে আসলে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে। আর এছাড়া জেলার বন্যা যেটি সেটিরও আসলে বলা চলে অবনতি, গতকালকে থেকে যেহেতু পাহাড়ি ঢল সব কিছু মিলে অবনতি হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টির কারণে সেটি আসলে কি পরিমাণ আমরা হয়তো আপনাদেরকে পরবর্তী যে সংবাদ সেই সংবাদে জেলার বন্যার পরিস্থিতি দেখাতে পারবো। এছাড়া এই যে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে রাজনৈতিক দল হিসেবে এনসিপি আসছে। এছাড়া সরকারের যে দুজন মন্ত্রী ঢাকা থেকে এসেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এছাড়া এসেছেন ত্রাণ প্রতিমন্ত্রী, তারা গতকালকে থেকেই আসলে চট্টগ্রামে আজকে রাঙামাটি সহ পার্বত্য অঞ্চল আসলে তাদের দেখার কথা রয়েছে। তারা সেখানে যাবেন, ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, মানুষের যে খোঁজ খবর সেটি নেওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আসলে ব্যক্তি উদ্যোগে যেসব ত্রাণ তৎপরতা সেগুলোও আসলে চলছে। মানুষের আসলে দুর্ভোগের সীমা নেই, কষ্টের সীমা নেই। এক কথায় বলতে গেলে মানবেতর দিন পার করছেন লাখ লাখ মানুষ। সে জায়গায় আসলে এইসব ত্রাণ সহায়তা তাদের জন্য পর্যাপ্ত না হলেও তারা আসলে শেষ যতটুকু পারছেন ততটুকু দিয়ে আসলে তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সবাই এখন প্রার্থনা করছেন যেন বৃষ্টিটা আসলে বন্ধ হয়। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি সেটি আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়া, চট্টগ্রামের পরিস্থিতির খবর জানছিলাম, রাঙামাটির কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। গত দুদিন ধরে রাঙ্গামাটিতে সেভাবে বৃষ্টি হয়নি, আকাশ মেঘলা মুক্ত ছিল, রোদও উঠেছিল। তবে আজ সকাল থেকে রাঙ্গামাটি শহরের হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে রাঙ্গামাটির বাগাইছড়িতে খুব ভালো খবর আমরা পেয়েছি, সেখান থেকে গত দুদিন বৃষ্টিপাত না হওয়াতে যে উজান থেকে নেমে আসা পানির ঢলে যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি সরতে শুরু করেছে। রাস্তাঘাটে ডুবেছিল সেটাও ভেসে উঠছে এবং বাড়িঘর থেকে যে পানি সেটা নামতে শুরু করেছে। তবে পানি নামার ফলে যে একটা পলি জমে গিয়েছে, কাদা হয়ে গিয়েছে, সে কারণে আসলে একটু বাড়িঘরে মানুষজন গিয়ে আসলে ফার্নিচার সহ আসবাবপত্র যেসব জিনিসপত্র সেগুলো পরিষ্কার করতে তাদের ব্যস্ত সময় পার করছেন। এছাড়া বিলাইছড়ির ফারুয়া যে গতকাল বন্যায় যে প্লাবিত হয়ে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা, সেখান থেকেও গতকাল এবং এখানে প্রায় 12,000 মানুষ পানিবন্দী ছিল, সেখান থেকেও সকাল থেকে পানি কমতে শুরু করার তথ্য আমরা পেয়েছি। বাগাইছড়ির বিলাইছড়ির খবর ভালোই আমরা পেয়েছি, আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। তবে বরকলের পানি এখনো পর্যন্ত কমেনি। সেখানে খুববাং এলাকা সহ বেশ কিছু উপরের উজানের যে এলাকাগুলো সেখানের মধ্যে এখন পর্যন্ত প্রায় কিছু গ্রাম ডুবে আছে তথ্য পেয়েছি। তবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তবে বিলাইছড়ির যে গতকালকে যে তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত সে বিলাইছড়ির ফারুয়ার মানুষজন এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি। তো বাগাইছড়ির একটি খবর আমাদেরকে খুবই দুশ্চিন্তায় গ্রস্ত করেছে যে বাগাইছড়ির সাথে দিঘিনালার বা খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে সেখানকার আসলে চাল, ডাল, চিনি সহ অন্যান্য যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সেটি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যে মানুষজন এলপিজি গ্যাস সহ শুকনো খাবার বিতরণ করার জন্য উপজেলা প্রশাসন থেকে যা কিনছেন তারা কিছুই মিলছে না। রাঙামাটির সাথে যে লঞ্চ চলাচল বাগাইছড়ির সাথে রয়েছে সেটি আসলে তীব্র স্রোতের কারণেও নৌ চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। না ফলে ওই বাগাইছড়ি থেকে একটা তীব্র খাদ্য সংকটের একটি শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। তবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে যেভাবে হোক না কেন সেখানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য তারা চেষ্টা করছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে রাত থেকেই চলছে অঝোর ধারায় বৃষ্টি। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলজট। সকালে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার অনেক সড়ক পানিতে তলিয়ে থাকতে দেখা যায়। বিকল হয়ে পড়ে কিছু যানবাহন। অফিসগামী ও শিক্ষার্থীরা পড়েন বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রবীণ এই রাজনীতিবিদ ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। রাজনৈতিক জীবনে 5 বার এমপি নির্বাচিত হন তিনি। বিভিন্ন সময়ে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী, ভূমিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রীর পদে। 2001 সালে 8ম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি। এছাড়া 2002 ও 6 সালে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার জন্ম 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে। সরকারি চাকরিতে 25 বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা পাওয়া যাবে না, এই বিধান বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের বিপরীত রায় বাতিল করে সর্বোচ্চ আদালত বলেছেন, সরকারি চাকরি কেবল স্বল্প মেয়াদী কর্মসংস্থান নয়, এটি শৃঙ্খলা, ধারাবাহিকতা, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের একটি পেশা। আদালতের মতে 25 বছরের আগে পদত্যাগ করেও পেনশন দিলে অকাল চাকরি ছাড়ার প্রবণতা বাড়তে পারে, জনবল পরিকল্পনা ব্যাহত হতে পারে এবং অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। গত 11 মার্চ দেওয়া এ রায়ের 28 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি 9 জুলাই প্রকাশিত হয়েছে। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিশানা করা হয় গুরুত্বপূর্ণ বন্দর শহর আব্বাস সহ সিরিক, চাবাহার, বন্দর-ই দেইর এবং আসালুকে। দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার দায়ে এই অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সাথে হরমুজে একটি জাহাজে অভিযানের কথাও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।